আসসালামু আলাইকুম বন্ধুরা, রুইস ভিলেজ কুকিংয়ে আপনাদের শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে একেবারে দেশি মুরগি রান্না করে দেখাবো। এই যে দেখুন, একেবারে লাল মোরগটি, অনেক সুন্দর। এই মুরগিটি আজকে আমি রান্না করব। এখন মুরগিটি কেটে ধুয়ে নেব, তারপরে আপনাদের রান্না করাটি করে দেখাবো। মুরগিটা আমি কুটে ধুয়ে নিয়েছি, এই যে দেখুন। এর জন্য কি কি নিয়েছি বলে দেব। এখানে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ, আমি এগুলো বেটে নেব। নিয়েছি একটা আদা আর 3টে রসুন, হলুদের গুঁড়া, এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, লবণ, এখানে নিয়েছি লং, 5 থেকে 6টা লং নিয়েছি, আর এখানে নিয়েছি এলাচ, আর একটা নিয়েছি জায়ফল, নিয়েছি সাদা তেল, আর এখানে নিয়েছি নতুন আলু, আর এখানে নিয়েছি দারুচিনি, কিছুটা নিয়েছি জিরে, গোটা জিরে, আর এখানে নিয়েছি 2টো তেজপাতা। এখন আমি মশলাগুলো করে নেব। প্রথমে বেটে নেব মরিচ, মশলাগুলো এগুলো করা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে নেব আদা আর রসুন, নিয়ে নেব জিরা, মশলাগুলো আমার করা হয়ে গেছে, তুলে নেব। মরিচের মধ্যে এগুলো তুলে নেব। এখানে নিয়েছি এলাচগুলো বেটে নেব। এলাচগুলো আপনারা বাটবেন, দেখবেন তরকারি আরো খুব ভালো লাগে। এলাচগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো আমি এখন কুটে নেব, ধুয়ে নিতে হবে। এভাবে রেখে দেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সব কুটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তুলে নেব। যে মশলাগুলো করে রেখেছিলাম, এখন সবগুলো একসাথে মাংসের সাথে মাখিয়ে রাখবো। এখানে আছে মরিচ বাটা, আদা রসুন বাটা, একসাথে সব বাটাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া নিয়েছি আমি 2 চামচ মতো ধনিয়া গুঁড়া, 1.5 চামচ দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লবণ, এখানে নিয়েছি গোলমরিচ বাটা, দিয়ে দেব। সবগুলো একসাথে মেখে নেব। সবগুলো মাখা হয়ে গেছে, আমি এখন 15 মিনিট মতো এটা রেখে দেব। বন্ধুরা, এভাবে মশলা মাখিয়ে রাখলে ভালোভাবে সবকিছু পোস্তর ভেতরে চলে যায়। চুলাটা আমি ধরিয়ে নিয়েছি, কড়াই তুলে দেব। কড়াই দিয়ে দেব তেল, আলুটি ভেজে নেব।
দিয়ে দেব সামান্য হলুদ, সামান্য লবণ, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দারুচিনি, লং আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আলুগুলো আমি একসাথে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু কষে নিতে। বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি, সামান্য পানি দিয়ে দেব। আমি যে পানিগুলো ধুয়ে রেখেছিলাম মশলা বাটা, সেগুলো। ঢেকে দেব। খুব ভালো করে আমি এগুলো কষে নিয়েছি তরকারিটি। আর কিছুক্ষণ কষে নেব, ঢেকে দেব। তরকারির কালারটি দেখুন কত সুন্দর হয়েছে। বাটা মশলা দিলে এইরকমই হয়, সম্পূর্ণ মশলা বেটে রান্না করলে, বিশেষ করে গোস্তে খেতে কিন্তু খুব ভালো লাগে। ঝোলের পানি দিয়ে দেব। পানিটি একটু বেশি করে দেব, কারণ ঝোল করব। দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সেদ্ধও হবে এটা। ঢেকে দেব সেদ্ধর জন্য। রান্নাটা আমার হয়ে এসেছে, আর 5 মিনিট মতো জাল দেব, তাহলে একেবারে হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর পরে জিরা গুঁড়া দিয়ে দেব। দেশি মুরগির গোস্তের কিন্তু ঝোল খেতে খুব ভালো লাগে, আপনারা না করলেও করতে পারেন, কিন্তু দেশি মুরগির ঝোলটাই বেশি ভালো লাগে। রাফিন এখন খাবে। রাফিন আবার রান খেতে খুব পছন্দ করে। বলো। থাম, গরম। না, তোমাকে দেখাও না, কেউ দেখাও। ঝাল হলে খেতে পারবে না আপনি, সেজন্য
ঝোল নেব না, ওকে এমনিতেই খাই দিই। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন করছে কি, এটা 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 খাবা, এটা খাও। বন্ধুরা একটু হালকা ঝাল ঝাল হয়েছে, আর এই গোস্ত ঝাল না হলে খেতে খুব একটা ভালো লাগে না। আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এভাবে সবকিছু মশলা বাটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আরেকটা আলু নিই। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন এরপরে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।